কোটা বহাল থাকবে না। এখন এইটা সবার স্বার্থে স্থিতি অবস্থা দেওয়া হয়েছে। আমরা আদালতের রায়ের প্রতি সম্মান জানাই, কিন্তু আমরা অটল থাকবো আমাদের দাবিতে। আপনারা আমাদেরকে এই কমিটমেন্টটি দিন, আমরা দ্রুততম সময়ের মধ্যে কমিশন গঠন করব। আন্দোলন আর করার এবং জনদুর্ভোগ বাড়ানোর কোনো যৌক্তিক কারণ এখন আর নাই তাদের কাছে। বাংলা ব্লকেটে 12 ঘন্টা বন্ধ সড়ক, মহাসড়ক, রেলপথ। ঘন্টার পর ঘন্টা আটকে থেকে সাধারণ মানুষ চরম দুর্ভোগে। হাসপাতালে রোগী নিতেও ভোগান্তি। রিকশাতে উঠলাম, রিকশাতে নামাই দিছি। কোর্টের থেকে হাইটে আসলাম রুগী দেখতে এসে এখন নিজেরা রুগী হয়ে বাসায় ফিরতেছে। আর যদি সর্বোচ্চ 10 মিনিট আমার দেরি হইতো তো রুগীরা মারা যায়। স্ট্রোকের রুগীরা আমার সর্বোচ্চ 40 মিনিট লাগে হসপিটালে আসলে ফ্লাইওভার দিয়ে, সেখানে আমার 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ওমর ইনান। অন্যান্য শীর্ষ সংবাদ। বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে পাশে থাকবে চীন। শেখ হাসিনার সঙ্গে বৈঠকে শি জিনপিং। সুদ মুক্ত সহ 4টি প্যাকেজে অর্থ ঋণ দেওয়ার প্রতিশ্রুতি। দ্য গ্রেট হলে গার্ড অফ অনার। মাধ্যমিকের ষান্মাসিক পরীক্ষার উত্তর সহ প্রশ্ন ফাঁস। নতুন পদ্ধতি হওয়ায় প্রভাব ফেলবে না মূল্যায়নে, দাবি বোর্ডের। আপত্তিকর বলছেন বিশেষজ্ঞরা। পড়ালেখায় আগ্রহ হারানোর শঙ্কা। এবং ইউরোর দ্বিতীয় সেমিতে মধ্যরাতে ইংল্যান্ডের প্রতিপক্ষ সাবেক চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস। ইতিহাস গড়তে চায় সাউথগেটের দল। আবারও ট্রফি ঘরে নিতে মরিয়া ডাচরা। কোটা বহালের রায় সরকারের আপিলে স্থগিত হলেও কমিশন গঠনের দাবি নিয়ে এখনও উত্তাল রাজপথ। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বাংলা ব্লকেটে 12 থেকে 13 ঘন্টা সড়ক, মহাসড়ক, রেলপথ অবরোধে অবর্ণনীয় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। দিনভর রাজধানীর বিভিন্ন পয়েন্টে জনভোগান্তির খবর জানিয়েছেন রিপোর্টাররা। দিয়ে যারা চলাচল করছেন তারা অনেকটাই পায়ে হেঁটে তাদের গন্তব্যের উদ্দেশ্যে পৌঁছাচ্ছেন। ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবে জড়ো হন এবং এরপরই ঢাকা সিটি কলেজ এবং ইডেন কলেজের শিক্ষার্থীরা তাদের সঙ্গে যোগ দেন। এরপরই এখানে চলতে থাকে মুহুর মুহুর স্লোগান। এরপরই একটা পর্যায়ে দেখা যায় এর যে চারপাশের যতগুলো সড়ক আছেন সবগুলো সড়কই কিন্তু এখানকার যারা ছাত্ররা আছেন তারা বন্ধ করে দেন এবং এরপরই শুরু হয় ভোগান্তি। আশেপাশে অনেকগুলো সরকারি বেসরকারি হাসপাতাল রয়েছে। এর সঙ্গে যারাই সংশ্লিষ্ট আছেন তাদেরকে জনগণের ভোগান্তি যাতে মাথায় রেখে তাদের যে কর্মপরিকল্পনা ভবিষ্যতে কী সিদ্ধান্ত নেওয়া যায় সেটা যাতে তারা নির্ধারণ করে, এই দাবি আসলে সাধারণ মানুষ তুলেছেন। অফিসে যাইতে পারতাছি না, এর জন্য এই যে আটকা পড়ে বসে রয়েছি। একটা রুগী দেখে নামায় রোডে এসে দেখি যে গাড়ি গুড়ি কিছুই নেই। এখন তো বাসায় তো যাওয়াই লাগবে, এখন তো হাঁটতে শুরু করছি। সারা ঢাকা জুড়েই রয়েছে ভোগান্তি। সেই খবর জানতে আমরা একটু চলে যাব কারণ বাজারে। সেখানে রয়েছেন সহকর্মী তোহা খান তামিম। আন্দোলনের যে ব্লকেট কর্মসূচি চলছে সেই ব্লকেট কর্মসূচির কারণে এইখানে যে 5টি সড়কে কিন্তু বন্ধ রয়েছে এবং 5টি সড়কে যানবাহনের দীর্ঘ সারি লক্ষ্য করা যাচ্ছে এবং সাধারণ মানুষের যে ভোগান্তি সেই ভোগান্তি কিন্তু চরমে পৌঁছেছে। মেট্রো রেলের ভেতরে যে টিকিটের যে যাত্রীরা যারা রয়েছেন তারাও ঘন্টার পর ঘন্টা তারা অপেক্ষা করছেন শুধুমাত্র একটি টিকিট পাওয়ার জন্য, অর্থাৎ তাদের যে গন্তব্য সেই গন্তব্যে যাওয়ার জন্য। সারাটা দিন গেল এখানে অপেক্ষা করতেছি, গাড়ি পাচ্ছি না বাসায় যাওয়ার জন্য। এই ছিল কারওয়ান বাজার থেকে। এখন আমরা ফার্মগেটের পরিস্থিতি জানবো সহকর্মী মনির হোসেনের কাছ থেকে। আমরা এই মুহূর্তে আছি ফার্মগেট মোড়ে, যে চলমান কোটা আন্দোলন চলছিল এবং আজ সারাদিন সকাল সন্ধ্যা বাংলা ব্লকেটের নামে যেই আন্দোলন শিক্ষার্থীরা করেছিলেন সেই আন্দোলনে কিন্তু এই ফার্মগেট পুরো চত্বরটাই কিন্তু ব্লকড হয়েছিল। গরমের তীব্রতাও বেশি ছিল, যানবাহনের সংকট, গরম সব মিলে নাভিশ্বাস বলা যায় যাত্রীদের। অনেকের সাথে কথা বলেছি, তারা দীর্ঘ সময় যানজটে আটকে থাকার কারণে তারা আসলে শঙ্কা প্রকাশ করেছেন যে তারা তাদের নির্দিষ্ট ফ্লাইটটি ধরতে পারবেন কিনা। এবং আমরা আরও কিছু যে চিত্র দেখেছি সেটি হচ্ছে যে রোগী এবং তাদের স্বজনরা তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছেন। এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন আমার আরেক সহকর্মী আলামিন তুষার। সকাল 11টায় অবরোধের কারণে ট্রেন চলাচল ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়া যে সাধারণ যাত্রী তারা বারবার একটি কথাই বলছিলেন যে আন্দোলন কিংবা যেই দাবি দেওয়াই হোক সেটা যারা আন্দোলন করছেন তাদের কাছেও এবং যারা নীতি নির্ধারক রয়েছেন তাদের কাছেও এই সম্পূর্ণ জায়গা থেকে দ্রুত সময়ে তারা তাদের ভোগান্তি থেকে মুক্তি চান। এদিকে মুক্তিযোদ্ধা কোটা বহালের রায় 4 সপ্তাহের জন্য স্থিতাবস্থা জারি করে
শিক্ষার্থীদের ক্লাসে ফিরতে বললেন দেশের সর্বোচ্চ আদালত। অ্যাটর্নি জেনারেল বলছেন, আপিল বিভাগের আদেশের ফলে কোটা বাতিল করে সরকারকে দেয়া 2018 সালের পরিপত্র বহাল থাকলো। এরপর কোটা নিয়ে আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই বলেও মনে করেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। বুধবার সবার নজর ছিল সর্বোচ্চ আদালতের দিকে। জনাকীর্ণ আদালতে সকাল 11:30টায় শুরু হয় শুনানি। রাষ্ট্র ও 2 ছাত্রের পক্ষের আইনজীবী হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন জানান, আর বহাল রাখার পক্ষে মত দেন মুক্তিযোদ্ধা সন্তানদের আইনজীবী। তবে এদিন সবারই সুর ছিল নরম। মুক্তিযোদ্ধার কোটা বহাল থাকবে না। এখন 3 পক্ষের শুনানি শেষে কোটা নিয়ে 4 সপ্তাহের স্থিতাবস্থা জারি করেন আপিল বিভাগ। এর ফলে কোটা বাতিল করে 2018 সালের সরকারের পরিপত্র অনুযায়ী নিয়োগ পরীক্ষা হবে, তবে সেটি মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত। 18 সাল থেকে যেভাবে নিয়োগ প্রক্রিয়া চলে আসছিল সেই নিয়োগ প্রক্রিয়া চলতে থাকবে। মুক্তিযোদ্ধার কোটা বহাল থাকবে না। এখন এইটা সবার স্বার্থে স্থিতি অবস্থা দেওয়া হয়েছে এবং মামলাটি যখন চূড়ান্ত সিদ্ধান্ত হবে, যে ফয়সালা আপিল বিভাগ দিবেন সেই ফয়সালা সবাইকে। অ্যাটর্নি জেনারেল বলছেন, কোটা বাতিলের সরকারের সিদ্ধান্ত আপাতত বহাল থাকায় শিক্ষার্থীদের আন্দোলনের আর কোনো যৌক্তিকতা নেই। সুপ্রিম কোর্ট একটা কথা বলছেন, তাদের যদি কোনো গ্রিভান্স থাকে তারা যেন এখানে এসে পক্ষ হয়ে তারা বলতে পারে, সেটাও কিন্তু তাদের আদেশে এটা আছে। অতএব এখন আর কোনো যৌক্তিক তাদের কোনো কারণ নেই, তারা অবশ্যই এটা বন্ধ করে তাদের অবস্থানে ফিরে যাওয়া উচিত, কারণ তাদের কোনো আন্দোলন আর করার এবং জনদুর্ভোগ বাড়ানোর কোনো যৌক্তিক কারণ এখন আর নাই তাদের কাছে। 7 আগস্ট মামলাটি ফের শুনানির জন্য উঠবে দেশের সর্বোচ্চ আদালতে। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। আপিল বিভাগের আদেশে 2018 সালের পরিপত্র বহাল থাকলেও কমিশন গঠন করে কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ। আদালতের প্রতি সম্মান রয়েছে জানিয়ে সমস্যা সমাধানে নির্বাহী বিভাগের পদক্ষেপ দাবি শিক্ষার্থীদের। আদালতের রায়ের প্রতি সম্মান জানাই, কিন্তু আমরা অটল থাকবো আমাদের দাবিতে। অচল অবস্থা, তাতে এই কোটা আমাদের জন্য দুর্ভোগ ছাড়া আর কিছুই না। কোটা যদি 2018 সালে যৌক্তিকভাবে সমাধান করা হতো, তাহলে কিন্তু আজকে 2024 সালে আর আমাদের আন্দোলনের সম্মুখীন হতো না। যারা এত পরিশ্রম করে পড়াশোনা করছে তাদেরকে এই বৈষম্যের হাত থেকে মুক্তি দেওয়া হবে। মন্ত্রীর চীন সফরের খবর। বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে চীন সবসময় পাশে থাকবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কথা দিলেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। একই সঙ্গে বাংলাদেশের জন্য সুদমুক্ত সহ 4টি প্যাকেজে অর্থ ঋণ দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন। রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারকে রাজি করাতে প্রয়োজনে আরাকান আর্মির সঙ্গেও সমঝোতার আশ্বাস দেওয়া হয়েছে। স্থানীয় সময় বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন শি জিনপিং। বেজিং থেকে বিস্তারিত জানাচ্ছেন ফারুক ভুঁইয়া রবিন। চীন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হল বুধবার বিকেলে। স্থানীয় সময় বিকেল 4টার পর বেজিংয়ের দ্য গ্রেট হলে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে কুশল বিনিময় করেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এরপর 2 দেশের প্রতিনিধিদের নিয়ে 2 শীর্ষ নেতা আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। এতে নিজ নিজ দেশে নেতৃত্ব দেন শেখ হাসিনা এবং শি জিনপিং। গ্রেট হলের বৈঠক নিয়ে পরে হোটেল দ্য রেজিসে ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী। জানান, সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে, অব্যাহতভাবে সহযোগিতা করে যাবে। বহুল প্রত্যাশিত এই সফরে বাংলাদেশের জন্য 4 প্যাকেজে ঋণ অনুমোদনের আশ্বাস দিয়েছেন শি জিনপিং। চাইনিজ প্রেসিডেন্ট তিনি স্পষ্ট করে বলেছেন যে তোমাদেরকে আমরা অর্থনৈতিক সহায়তার ক্ষেত্রে আমরা গ্রান্ট, ইন্টারেস্ট ফ্রি লোন, কনসেশনাল লোন এবং কমার্শিয়াল লোন, এই নিয়ে আমরা একটি প্যাকেজ তোমাদেরকে দিব। রোহিঙ্গা ইস্যুর প্রসঙ্গ প্রধানমন্ত্রী না তুললেও চীনা প্রেসিডেন্ট সংকট সমাধানে কার্যকর ভূমিকা রাখার ওয়াদা পুনর্ব্যক্ত করেন। চীন এবং বাংলাদেশে বর্তমানে ক্ষমতাসীন রাজনৈতিক শক্তি আগামীতেও একযুগে এগিয়ে যাবে। 2 শীর্ষ নেতার বৈঠক থেকে সেই বার্তাই স্পষ্ট হয়েছে। রোহিঙ্গা সংকট সমাধান সহ ভূ রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছ থেকে ইতিবাচক সাড়া পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এইসব কারণেই বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তীর আগের বছর প্রধানমন্ত্রীর বেজিং সফরকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করেন নীতি নির্ধারকরা। ফারুক ভুঁইয়া রবিন, সময় সংবাদ, বেজিং, চীন। সময় আরও থাকছে। ডেমোক্রেটের প্রার্থিতা পাওয়ার দোটানার মধ্যে ইউক্রেনকে আরও সামরিক সহায়তার ঘোষণা বাইডেনের। ভাগ্য নির্ভর করছে ন্যাটো সম্মেলনের সিদ্ধান্তের ওপর, বলছেন বিশ্লেষকরা। দেখছেন সন্ধ্যার সময়। ইউরো চ্যাম্পিয়নশিপের খবর।
দ্বিতীয় সেমিফাইনালের ধ্রুপদী লড়াইয়ে গতবারের ফাইনালিস্ট ইংল্যান্ডের প্রতিপক্ষ 28-এর চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস। ডর্টমুন্ডের ওয়েস্ট ফ্যালন স্টাদিওনে ম্যাচ শুরু আজ রাত 1টায়। 58 বছর ধরেই ইউরোর শিরোপার অপেক্ষায় ইংল্যান্ড। গত আসরের ফাইনালে উঠলেও ইতালির কাছে হেরে স্বপ্ন ভাঙে থ্রি লায়নদের। ইংল্যান্ডের অনুশীলনে আলাদা স্পটলাইটে ছিলেন তিনজন, পিকফোর্ড, বেলিংহ্যাম আর অধিনায়ক হ্যারি কেইন। অন্যদিকে মিশ্র সময় পার করছে নেদারল্যান্ডস। নকআউটের 2 ম্যাচে প্রতিপক্ষের জালে 5 গোল দিলেও অরেঞ্জ আর্মিদের খেলার ধরন মুগ্ধ করতে পারেনি সমর্থকদের। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিই। বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে পাশে থাকবে চীন। শেখ হাসিনার সঙ্গে বৈঠকে শি জিনপিং। সুদ মুক্ত সহ 4টি প্যাকেজে অর্থ ঋণ দেওয়ার প্রতিশ্রুতি। দ্য গ্রেট হলে গার্ড অফ অনার। এই ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী সজল মিত্র রিচার্ড। ইনান, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।